টিক 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 টিং 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 টিক টিক টিং টিং টিক 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 টিং টিং। এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে। দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে। বাচ্চারা সব গোল হয়ে গল্প শোনে মুগ্ধ মনে। ভূতের দেশে নাকি রাজা উড়ে গেল কোন গগনে। এসো এসো সবাই মিলে গল্প দাদুর আসর খোলে। দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে। কখনো ভয় কখনো মজা কখনো হাসির ঝর্ণা। দাদুর গল্প শেষ হয় না, চলে আনন্দের বন্যা। দাদু এসে গল্প বলে সবাই শোনে মুখ বুঝে। গল্পগুলো অল্প হলেও স্বপ্নগুলো গল্প খোঁজে। স্বপ্নগুলো গল্প খোঁজে। টিং 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 টিং। দাদু দাদু একটা গল্প শোনাও না দাদু। দাদু দাদু আজ একটা সুন্দর দিকে গল্প শোনাও না দাদু। আচ্ছা বেশ, বল কি ধরনের গল্প শুনবি? দাদু তুমি তোমার পছন্দ মতো একটা শোনাও না। আচ্ছা বেশ, তাহলে শোন। আজকের যে গল্পটা তোদের শোনাবো না, সেটা হচ্ছে বোকা কুমির ও চতুর বানর। বহুদিন আগের কথা। এক নদীর তীরে ছিল প্রকাণ্ড একটা জাম গাছ। সেই গাছে বাস করতো একটা বানর। সেই গাছের জামগুলি ছিল অমৃতের মতো মিষ্টি আর রসালো। নদীতে থাকতো একটা কুমির। একদিন দুপুরে কুমিরটি নদীর পাড়ে বিশ্রাম নিচ্ছিল। বানর তাকে দেখে উপর থেকে ডাক দিল, ওরে ভাইয়া, রোদ পোহাচ্ছ মনে হচ্ছে। এই নাও, উপর থেকে কিছু পাকা জাম ফেলছি, খেয়ে দেখো। কুমির জামগুলো খেয়ে অবাক হয়ে গেল। কুমির বলল, ওহ, এত মিষ্টি ফল আমি তো জন্মেও খাইনি। বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। সেই থেকে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে উঠল। রোজ দুপুরে কুমির গাছের নিচে আসতো আর বানর তাকে পেট ভরে মিষ্টি জাম খেতে দিত। গল্প গুজব করেই দুজনেই খুব আনন্দে দিন কাটাতো। কুমির মাঝে মাঝে কিছু জাম তার বাড়িতে নিয়ে যেত তার বউয়ের জন্য। একদিন কুমিরের বউ সেই সুস্বাদু জাম খেয়ে কুমিরকে বলল, ওগো শুনছো, বলছি এই ফলগুলো তো অমৃতের মতো মিষ্টি। আচ্ছা, যে বানর রোজ দিনরাত এই ফল খায় তার কলিজাটা ভাবো তো, না জানি কত মিষ্টি হবে। আমার ওই কলিজাটাই চাই। কুমিরটা শুনে তখন তার বউকে বলল, কি সে কি কথা? বানর আমার পরম বন্ধু, তার ক্ষতি আমি কি করে করতে পারি বলো? সেই শুনে কুমিরের বউ বলল, আমি ওসব কিছু বুঝি না, আমার খুব অসুখ। কবিরাজ বলেছে একমাত্র সেই বানরের মিষ্টি কলিজা খেলেই আমি সুস্থ হব। তুমি যদি আমাকে ভালোবাসো তবে আজই তাকে ধরে নিয়ে এসো। বউয়ের কান্নাকাটি আর জেদের কাছে হার মেনে বোকা কুমিরটা ভারী মন নিয়ে বন্ধুর কাছে গেল। বানর তাকে দেখে বলল, কি হে বন্ধু, আজ তোমাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? কুমির বলল, না না বন্ধু, মন খারাপ নয়। আসলে আজ আমার বউ তোমাকে নিমন্ত্রণ করেছে। সে তোমার হাতের দেওয়া জাম খেয়ে খুব খুশি, তাই তোমাকে নিজের হাতে রেঁধে খাওয়াবে বলেছে। বানর তখন বলল, বাহ, সে তো খুব আনন্দের কথা। কিন্তু ভাইয়া, আমি তো ডাঙার প্রাণী, সাঁতার তো জানি না। তোমাদের বাড়ি যাও কি করে বলো তো? কুমির তখন বলল, সেজন্য তুমি ভেবো না, তুমি আমার পিঠের ওপর চড়ে বসবে, আমি তোমাকে নিরাপদে নিয়ে যাব। বানর তখন সরল বিশ্বাসে কুমিরের পিঠে চড়ে বসলো। কুমির তাকে নিয়ে নদীর মাঝপথে পৌঁছালো। সেখানে জল খুব গভীর এবং স্রোতও বেশি। হঠাৎ কুমির ভাবলো, এখন তো আর বানর পালাতেও পারবে না, তাই সত্যি কথাটা বলে দেওয়াই ভালো। কবির তখন বানরটিকে বলল, বন্ধু, আমাকে ক্ষমা করো। আসলে আমার বউ তোমাকে খাওয়াতে চায় না, সে তোমাকে খেতে চায়। সে মনে করে মিষ্টি ফলকে তোমার কলিজাটাও খুব মিষ্টি, তাই আমি তোমাকে তার কাছেই নিয়ে যাচ্ছি। এ কথা শুনে বানরের তো আত্মারাম খাঁচা ছাড়া। ভয়ে তার বুক কাঁপতে লাগলো। কিন্তু সে জানতো এখন ভয় পেলে চলবে না, বুদ্ধি খাটাতে হবে। সে চট করে নিজেকে সামলে নিল আর হাসতে শুরু করলো। বানর বলল, হায় হায় বন্ধু, তুমি কি বোকা! এই কথাটা তুমি আগে বলবে তো। কুমির তখন বলল, কেন, আগে বললে কি হতো? বানর তখন বলল,
আরে আমরা বানরটা কি সবসময় কলিজা বুকের ভেতর নিয়ে ঘুরি নাকি? ওটা খুব দামি জিনিস, তাই সাবধানে রাখতে হয়। আমি তো আমার মিষ্টি কলিজাটা ওই জাম গাছের মগ ডালে এক গর্তের মধ্যে লুকিয়ে রেখে এসেছি। এখন তো আমি কলিজা ছাড়াই তোমার বাড়িতে যাচ্ছি। তোমার বউ কি আর আমার শরীরটা খেয়ে খুশি হবে? পোকা কুমিরটা তখন বানরের চালাকি ধরতে পারলো না, সে চিন্তায় পড়ে গেল। কুমির বলল, তাই তো, কলিজা ছাড়া তোমায় নিয়ে গিয়ে কি লাভ বলো তো? তাহলে চলো, এক্ষুনি তুমি জাম গাছের ওখানে চলো, তুমি গাছ থেকে কলিজাটা বার করে নিয়ে এসো। কুমির বোকার মতো আবার তীরের দিকে সাঁতার কাটলো। যেই না তারা তীরের কাছে পৌঁছালো, বানর এক লাফে কুমিরের পিঠ থেকে নেমে তর তর করে মগডালে উঠে বসলো। গাছ থেকে হাঁপ ছেড়ে বানর নিচের দিকে তাকালো। বানর বলল, ওহে মূর্খ কুমির, তোর মতো বিশ্বাসঘাতক আর বোকা আমি জীবনেও দেখিনি। কলিজা কি শরীর থেকে খুলে রাখা যায় রে? ওটা তো শরীরের ভিতরেই থাকে। আমি কেবল তোকে বোকা মানিয়ে নিজের প্রাণটা বাঁচালাম। কুমির তখন ভেবা চাকা খেয়ে উপরের দিকে তাকিয়ে বলল, তার মানে তুই আসবি না? বানর তখন বলল, যা ভাগ এখান থেকে। যে বন্ধু বিশ্বাসের মর্যাদা দিতে জানে না, তার মুখও দেখাও পা। আজ থেকে আমাদের বন্ধুত্ব সব শেষ। লজ্জায় আর অপমানে কুমির মাথা নিচু করে জলের গভীরে চলে গেল। আর চতুর বানর মনের সুখে জাম পেড়ে খেতে লাগলো। বলতো কেমন লাগলো গল্পটা? খুব সুন্দর দাদু, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু, খুব সুন্দর দাদু। আচ্ছা বল, এই গল্পটা থেকে তোরা কি শিখলি? কি শিখলাম দাদু? শোন, বিপদের সময় কখনো বুদ্ধি হারাতে নেই, আর বিশ্বাসঘাতককে কখনোই বিশ্বাস করতে নেই। বুঝলি? হ্যাঁ দাদু, হ্যাঁ বুঝেছি বুঝেছি। আবার পরের দিন গল্প বলবো, ঠিক আছে? যা এখন সবাই। ঠিক আছে দাদু, টাটা।